Good morning guys. Today I am going to discuss about use of should have been. I mean how will you use should have been in the sentence. আজকের আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে should have been বাক্যের মধ্যে ব্যবহার করবেন আপনি। যদি আপনারা should have এর ব্যবহার সম্বন্ধে জেনে থাকেন আমাদের আগের ভিডিওতে তাহলে আপনার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। যদি আপনি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে বলবো আপনি এই বাক্যগুলো বুঝতে পারবেন না কিন্তু। তাই আপনাদের অনুরোধ করব যারা আগের ভিডিওটি দেখেননি আগের ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন, বিশেষ করে শুড হ্যাভ কিভাবে ব্যবহার করা হয় বাক্যের মধ্যে, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি বলবো যে শুড হ্যাভ যখন আপনি বাক্যের মধ্যে ব্যবহার করেছিলেন, অর্থাৎ আগের বাক্যে যেভাবে শিখেছিলেন, অর্থাৎ আগের ভিডিও থেকে যে বাক্যগুলো শিখেছিলেন যে কিভাবে শুড হ্যাভ ব্যবহার করতে হয় বাক্যের মধ্যে। এক্সাম্পল কি ধরুন, তার ভাত খাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ ইটেন রাইস। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভে লিখি তাহলে কি হবে, রাইস শুড হ্যাভ বিন ইটেন বাই হিম। ঠিক প্যাসিভ বাক্যগুলো যখন আমরা লিখবো, অর্থাৎ শুড হ্যাভ এর যে অ্যাক্টিভ বাক্যগুলো আমরা যখন প্যাসিভে পরিবর্তন করব তখন শুড হ্যাভ বিন অটোমেটিক্যালি চলে আসবে। অর্থাৎ শুড হ্যাভ দিয়ে বাক্যগুলোকে যখন আপনারা প্যাসিভে লিখবেন, অর্থাৎ সেই বাক্যগুলোকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করবেন তখন বাক্যগুলো শুড হ্যাভ বিন হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আপনারা শুড হ্যাভ বিন বাক্যের মধ্যে ব্যবহার করতে পারেন। কিছু বাক্য আমি উদাহরণ হিসেবে বাক্যে লিখেছি, আপনারা দয়া করে বোর্ডে ফলো করুন। ভাত খাওয়া উচিত ছিল তার কর্তৃক। কি বলছি, ভাত খাওয়া উচিত ছিল তার কর্তৃক। এই বাক্যে দেখুন অবজেক্ট দেওয়া আছে প্রথমে, অর্থাৎ বলিনি তার ভাত খাওয়া উচিত ছিল বা রামের ভাত খাওয়া উচিত ছিল, এরকম কোনো বাক্য নেই। যদি আমরা বাক্যটা অ্যাক্টিভে যদি লিখতাম আমরা, অর্থাৎ এই বাক্য যদি অরিজিনাল বাক্য যেটা সেই বাক্যটা যদি লিখি তার ভাত খাওয়া উচিত ছিল, তাহলে কি হবে, হি অথবা শি শুড হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ হি শুড হ্যাভ ইটেন রাইস। তাহলে আমরা যদি বলি ভাত খাওয়া উচিত ছিল তার কর্তৃক, তখন কি হয়ে যাবে, রাইস শুড হ্যাভ বিন ইটেন বাই হিম। Example, the answer, rice should have been eaten. Rice should have been eaten by him. আপনারা বুঝতে পেরেছেন বাক্যগুলো কিভাবে লিখতে হয়েছে বা কিভাবে বাক্যগুলো লেখা হয়েছে, বুঝতে পেরেছেন। রাইস শুড হ্যাভ বিন ইটেন বাই হিম। বই পড়া উচিত ছিল রামের কর্তৃক, একই জিনিস। যদি বলি রামের বই পড়া উচিত ছিল তাহলে কি হতো, রাম শুড হ্যাভ রেড বুক। তাহলে বই পড়া উচিত ছিল রামের কর্তৃক বা রামের দ্বারা যদি বলি, তাহলে বুক শুড হ্যাভ বিন রেড বাই রাম। বুক শুড হ্যাভ বিন রেড বাই রাম। বই পড়া উচিত ছিল কিভাবে লিখতে হয় আপনারা দিয়ে দিলাম, অর্থাৎ বুক শুড হ্যাভ বিন রেড বাই রাম। নেক্সট সেন্টেন্স, বল খেলা উচিত ছিল, তাহলে বল শুড হ্যাভ বিন প্লেড কার দ্বারা, না আমার কর্তৃক। তাহলে বল শুড, দিস ইজ বল শুড হ্যাভ বিন প্লেড বাই মি, অর্থাৎ বল শুড হ্যাভ বিন প্লেড বাই মি। নেক্সট সেন্টেন্স, বই কেনা উচিত ছিল রিনার কর্তৃক, বুক শুড হ্যাভ বিন বট বাই রিনা। বই কেনা উচিত ছিল রিনার কর্তৃক, বুক শুড হ্যাভ বিন বট বাই রিনা। তাহলে আপনারা জানতে পারলেন, I mean you came to know how to use should have been in the sentence. এইভাবে আপনারা অনেক বাক্য আশা করি বানাতে পারবেন। In this way or you can write many sentences. যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং আপনাদেরকে একটা বাড়ির কাজ দেব যে আপনারা প্রত্যেকেই এই উদাহরণগুলি ছাড়া অন্তত 5টি উদাহরণ লিখে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। প্রথম 5 জন সঠিক উত্তরদাতা, অর্থাৎ প্রথম 5 জন সঠিক উত্তরদাতার নাম আমি নেক্সট ভিডিওতে প্রকাশ করব। Thank you for watching.